নেক্সট হচ্ছে আমরা বলবো টোকেন রিং নিয়ে। টোকেন রিং এটা বেসিক্যালি হচ্ছে IEEE 802.5, ঠিক আছে। টোকেন রিংটা হচ্ছে বেসিক্যালি IEEE 802.5 এর যে স্ট্যান্ডার্ড নেমটা, স্ট্যান্ডার্ডাইজ যে নাম্বারটা, সেটা হচ্ছে IEEE 802.5। ঘটনাটা কি? টোকেন রিং ঘটনাটা কি? টোকেন রিং ঘটনাটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এখানে ছবিতে যা দেখতে পাচ্ছিস, আমি এখানে যেটা বলছি সেটা দেখ। ধরে নিচ্ছি এইটা হচ্ছে একটা রিং নেটওয়ার্ক। তোরা দেখেছিস, জানিস রিং নেটওয়ার্ক টোপোলজি দেখেছি, রিং টোপোলজি। তার চারদিকে এই নোড গুলো কানেক্টেড, চারদিকে এই নোড গুলো কানেক্টেড। একটা টোকেন যেটা এই নোড গুলোর চারপাশে ঘুরে বেড়াচ্ছে, একটাই টোকেন, সিঙ্গেল টোকেন, এবং ইউনিডিরেকশনাল, একদিকে ঘুরছে, চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সাপোজ this node wants to send some data to some another node over there in this network. What will happen? This node at first will grab this token, যে টোকেনটাই ঘুরছে, এই টোকেনটাকে এই নোডটা কালেক্ট করবে, এই নোডটা কালেক্ট করবে। করার পরে এই টোকেনটার মধ্যে এই নোডের যে ডেটাটা ও সেন্ড করতে চায়, সেই ডেটাটাকে ওই নোডের মধ্যে ইনসার্ট করবে উইথ সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস মানে এই নোডটাই এর অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস ধরা যাক আমি বললাম এই নোডটা, ডেস্টিনেশন অ্যাড্রেস আমি বললাম এই নোড। তাহলে এর সোর্স অ্যাড্রেস আর নিজের অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, এর অ্যাড্রেসটাকেও এর মধ্যে দেবে এই টোকেনের মধ্যে, এবং তার ডেটাটাকে টোকেনের মধ্যেও ইনসার্ট করবে, দিয়ে টোকেনটাকে আবার ছেড়ে দেবে। টোকেনটা ইভেন্চুয়ালি আবার ঘুরতে 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 যখন এখানে এসে পৌঁছবে, এই স্টেশনটা কি করবে, দেখবে যে হ্যাঁ ডেস্টিনেশন অ্যাড্রেসটা তো আমার অ্যাড্রেস। ও তখন এই নোডটাকে আবার ওই টোকেনটাকে আবার গ্র্যাব করবে, ডেটাটাকে এক্সট্রাক্ট করবে, টোকেনটাকে আবার ছেড়ে দেবে। টোকেনটা আবার ঘুরতে থাকবে, আবার এরকম ভাবে কোনো একটা স্টেশন সে ডেটা সেন্ড করতে চায়, সে টোকেনটাকে হোল্ড করবে, ডেটাটাকে তার মধ্যে ইনসার্ট করবে, সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেসকে দেবে, আবার টোকেনটাকে ছেড়ে দেবে, টোকেনটা আবার ঘুরতে ঘুরতে ডেস্টিনেশনে যাবে। সো ইন দিস ওয়ে, সিম্পল ভাবে ভাব, আমি যেভাবে বললাম সেটাই এখানে লেখা আছে, বাট সিম্পলি আমি যেটা বললাম এভাবে স্টেশন গুলো কাজ করে। এবার এখানে আমরা বলি, এখানে আরেকটা এক্সট্রা জিনিস থাকে, এটাকে আমরা বলি রিং ইন্টারফেস ইউনিট। এই যে এটাকে আমরা বলি রিং ইন্টারফেস ইউনিট, RIU। এই রিং ইন্টারফেস ইউনিটের কাজ কি? রিং ইন্টারফেস ইউনিটের কাজ হচ্ছে টোকেনটাকে গ্র্যাব করা, ওইটা থ্রু দিয়ে প্রত্যেকটা স্টেশন রিং ইন্টারফেস ইউনিটের থ্রু দিয়ে টোকেনকে গ্র্যাব করে, তার ডেটাকে তার মধ্যে ইনসার্ট করে, এবং ফাইনালি টোকেনটাকে ছেড়ে দেয় ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সো দ্যাট ইজ বেসিক্যালি টোকেন রিং মেথোডোলজি। দিস ইজ বেসিক্যালি টোকেন রিং IEEE 802.5। তো তোমাকে কোশ্চেন কিন্তু টোকেন রিং বলেও বলতে পারে, কোশ্চেন কিন্তু IEEE 802.5 বলেও বলতে পারে, IEEE 802.4 টোকেন বাস, IEEE 802.3 CSMA-CD বলতে পারে, ঠিক আছে। দ্যাট ইজ বেসিক্যালি টোকেন রিং। তো এটাই এখানে লেখা আছে, টোকেন রিং প্রোটোকল ইজ আ কমিউনিকেশন প্রোটোকল ইউজড ইন লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই সবই লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য আমি বলছি।
তিনটেই কিন্তু ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক। So in a token ring protocol, topology of the network is used to define the order in which stations are connected to one another in a single ring, এবং স্পেশাল 3 বাইট ফ্রেম একটা ইউজ হয় যার নাম হচ্ছে টোকেন। টোকেনটার সাইজ হচ্ছে 3 বাইট। 3 বাইট একটা ফ্রেম ইউজ হয় যার নাম হচ্ছে টোকেন। ঠিক আছে, সেই টোকেনের স্ট্রাকচারটা কি রকম আমরা যদি দেখি, দেখ এইটা হচ্ছে টোকেনের স্ট্রাকচার। এই ফ্রেম ফরম্যাট গুলো কিন্তু ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করে অনেক সময়। তো টোকেনের স্ট্রাকচার কি? স্টার্ট ডেলিমিটার, অ্যাক্সেস কন্ট্রোল, এন্ড ডেলিমিটার। এসডি ফর স্টার্ট ডেলিমিটার, এসি ফর অ্যাক্সেস কন্ট্রোল, ইডি ফর এন্ড ডেলিমিটার। আর ফ্রেমের স্ট্রাকচার মানে ডেটা ফ্রেম, যে ডেটা ফ্রেমটা সেন্ড করা হবে সেই ডেটা ফ্রেমের স্ট্রাকচারটা কি? এসডি মানে স্টার্ট ডেলিমিটার, এসি মানে অ্যাক্সেস কন্ট্রোল, এফসি সব লেখা আছে এখানে। এফসি মানে ফ্রেম কন্ট্রোল, ডিএ মানে ডেস্টিনেশন অ্যাড্রেস, এসএ মানে সোর্স অ্যাড্রেস, ডেটা। নাও মাইন্ড ইট, ইন টোকেন রিং, টোকেন বাসে যেমন ডেটার একটা ম্যাক্সিমাম সাইজ ছিল, কত ছিল? 8182 বাইট। টোকেন রিং নো লিমিটেশন অফ ডেটা। টোকেন রিং এ ডেটার কোনো লিমিটেশন নেই। এনি নাম্বার অফ ডেটা, এনি লেন্থ অফ ডেটা ইউ ক্যান সেন্ড। You can send any length of data, any size of data. That's why it is data, dataর কোনো লিমিটেশন নেই, ডেটা সাইজের কোনো লিমিটেশন নেই। FCS মানে ফ্রেম চেক সিকোয়েন্স, মানে এরর ডিটেকশন কারেকশন, এন্ড ডেলিমিটার আর হচ্ছে তোমার ফ্রেম স্ট্যাটাস। এইটা হচ্ছে ফ্রেম ফরম্যাট অফ টোকেন রিং। টোকেনের ফ্রেমটা আলাদা, টোকেনের স্ট্রাকচারটা আলাদা, ফ্রেমের স্ট্রাকচারটা আলাদা, মাইন্ড ইট। ঠিক আছে, এখানে একটা ছোট্ট জিনিস আমি বলেছিলাম, রিং ল্যাটেন্সি। রিং ল্যাটেন্সি মানে হচ্ছে the time taken by a single bit to travel around the ring. এই একটা সিঙ্গেল বিট এই রিংটার চারিদিকে কভার করতে যতটা সময় লাগে, রিং এর চারিদিকে কভার করতে যতটা সময় লাগে, দ্যাট ইজ বেসিক্যালি রিং ল্যাটেন্সি। তো সেটাকে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। জাস্ট তো জানার জন্য বলে রেখেছি রিং ল্যাটেন্সি। অনেক সময় জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ রিং ল্যাটেন্সি। তো বেসিক্যালি দ্য টাইম টেকেন বাই এ সিঙ্গেল বিট টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য রিং ইজ নোন অ্যাজ রিং ল্যাটেন্সি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ফাইন। এবার লাস্ট যে জায়গাটা বলবো বলেছিলাম যে IEEE 802.3, 2.4 এবং 2.5 এর কি ডিফারেন্স বা কি কম্পারিজন, এটা তো সেটা এখানে খুব সুন্দর করে বলা আছে। দেখবি IEEE 802.3, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি CSMA সিডি টোপোলজি। এটা ইজ বাস টোপোলজি, কথাটা ভুল, এটা বাস টোপোলজি নয়, এটা CSMA সিডি টোপোলজি। ঠিক আছে, CSMA সিডি, IEEE 802.3 CSMA সিডি। 2.4 তোদের ক্ষেত্রে বলবি বাস টোপোলজি, ট্রি টোপোলজি মেনশন করার দরকার নেই, তোদের ক্ষেত্রে বলবি 2.4 মানে বাস টোপোলজি, আর 2.5 মানে রিং টোপোলজি। তাহলে 2.3 যেটা, সেটা হচ্ছে CSMA সিডি, এটা বাস টোপোলজি নয়, CSMA সিডি। IEEE 802.3 হচ্ছে CSMA সিডি, 2.4 হচ্ছে বাস টোপোলজি, 2.5 হচ্ছে রিং টোপোলজি। আমি আবার বলে দিচ্ছি, 802.3 এটা বলবি CSMA সিডি, 802.4 বলবি তোরা টোকেন বাস, 802.5 তোমরা বলবে টোকেন রিং। ঠিক আছে, ফার্স্ট পয়েন্টটা একটু গন্ডগোল আছে, ফার্স্ট পয়েন্টটা কিন্তু রেকটিফাই করে নিও। ঠিক আছে, IEEE 802.3 মানে CSMA সিডি বলবে, 2.4 মানে বাস টোপোলজি বলবে, 2.5 মানে রিং টোপোলজি বলবে। সেকেন্ড, তারপরে সাইজ অফ দ্য ফ্রেম ফরম্যাট, IEEE 802.3 স্ট্যান্ডার্ড হচ্ছে 1572 বাইট, দ্যাট ইজ ফাইন। 2.4 স্ট্যান্ডার্ড ইজ 8202 বাইট, একটু আধটু ডিফার করে। 2.5 ভেরিয়েবল সাইজ, মানে কোনো সাইজ লিমিট নেই। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে IEEE 802.3 তে there is no priority given in the standard. 2.4 এর প্রায়োরিটি দেওয়া থাকে, 2.5 এ প্রায়োরিটিজ আর পসিবল। প্রায়োরিটি মানে হাই প্রায়োরিটি না লো প্রায়োরিটি ফ্রেম, সেইগুলো ডিফাইন করা। সাইজ অফ ডেটা মোস্ট ইম্পর্টেন্ট, IEEE 802.3 এর ক্ষেত্রে 0 থেকে 1500 বাইট, মাথায় রাখবে। 2.4 এ 0 থেকে 8182 বাইট, 2.5 এ নো লিমিট, এটা কিন্তু জিজ্ঞাসা করে। ম্যাক্সিমাম ফ্রেম রিকোয়ার্ড ইজ 64 বাইট 2.3 তে,
2.4a can handle short minimum frames. 2.5a support high both short and large frames. Just difference এর জন্য মাথায় রাখতে হবে। 2.3 efficiency decreases when speed increases, আর 2.4 এর ক্ষেত্রে throughput and efficiency at very high loads are outstanding, মানে হাই লোডের ক্ষেত্রে টোকেন বাস ভালো, টোকেন রিংও ভালো। তো টোকেন সিএসএমএসিডি কিন্তু নেটওয়ার্কের অনেক বেশি লোড হয়ে গেলে অতটা বেটার পারফর্ম করে না, লাইক টোকেন বাস আর টোকেন রিং ওরা করে। আচ্ছা, সিএসএমএসিডি তে মডেমস দরকার হয় না, 2.4 এ মডেমস দরকার হয়, এখানেও 2.5 এও মডেমস দরকার হয়। বাকিটা বুঝতেই পারছো, প্রোটোকল ইজ ভেরি সিম্পল। সিএসএমএসিডি প্রোটোকলটাকে খুব সিম্পল বলা হচ্ছে। 2.4 এবং 2.5 এর প্রোটোকলটা লিটল বিট কমপ্লেক্স। আচ্ছা, আরেকটা যে খুব ইম্পর্টেন্ট, 2.3 it is not applicable on real time. Real time transmission এ CSMA/CD ইউজ হয় না। রিয়েল টাইম ট্রান্সমিশন, লাইভ টেলিকাস্ট CSMA/CD ইউজ হয় না। বাট টোকেন বাস বা টোকেন রিং রিয়েল টাইম ট্রান্সমিশন ইউজ হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সো দ্যাট ইজ দ্য থিং যে 2.3 এর ক্ষেত্রে it is not applicable on real time applications, interactive applications and client server application. 2.4 মানে টোকেন বাস, it is applicable to real time traffic, আর 2.5 এর ক্ষেত্রেও it is applicable to real time traffic applications and interactive application because there is no limitation on the size of data. যেহেতু 2.5 এর সাইজ অফ ডেটার কোনো লিমিটেশন নেই, সেজন্য 2.5 ও রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে ইউজ হয়। সো দিস ইজ দি ডিফারেন্সেস। প্রথম ডিফারেন্সটা আবারও বলি, প্রথম ডিফারেন্সটা কিন্তু একটু ভুল আছে। এখানে লিখবে যে টোপোলজি ইউজড ফর IEEE 802.3 ইজ নোন অ্যাজ CSMA/CD। 2.4 হচ্ছে বাস টোপোলজি, টোকেন বাস। বাস টোপোলজি লিখবে না, লিখবে টোকেন বাস। আর 2.5 লিখবে টোকেন রিং। ফাইন। অ্যাকচুয়ালি ভুল কিছু নেই এখানে, যদি তুমি খুব ভালো করে দেখো তাহলে এটা কিন্তু ভুল নয়। এখানে যেটা বলতে চেয়েছে ওরা সেটা হচ্ছে IEEE 802.3 তে যে টোপোলজি ইউজ হয় সেটা বাস টোপোলজি ইউজ হয়। মানে CSMA/CD তে আমরা অ্যাকচুয়ালি কি ইউজ করি? বাস টোপোলজি ইউজ করি। CSMA 2.4 এ টোকেন বাস যেটা, সেখানেও আমরা বাস টোপোলজি ইউজ করি অথবা ট্রি টোপোলজি ইউজ করি। ওই ছবিটা আর কি, ছবিটা যদি মনে করো তাহলে বুঝতে পারবে। আর 2.5 এর ক্ষেত্রে আমরা রিং টোপোলজি ইউজ করি। তো এটা ভুল নয়, লাইনটা ভুল নয়, বাট এর সঙ্গে তুমি এটা মেনশন করে দেবে ডিফারেন্সে যে IEEE 802.3 নাম হচ্ছে CSMA/CD, 2.4 এর নাম হচ্ছে টোকেন বাস, 2.5 এর নাম হচ্ছে টোকেন রিং। এটা মনে করো, এটা বল। কি টোপোলজি, যদি টোপোলজির কথা বলে, মানে শর্ট কোশ্চেন এরকম আসতেও পারে, আমার পয়েন্টটা দেখে মনে হলো শর্ট কোশ্চেন এরকম আসতেও পারে তোমাকে একটু কনফিউজ করার জন্য, যে IEEE 802.3 টোকেন বাস, বাস টোপোলজি, IEEE 802.3 বাস টোপোলজি। তুমি বলবে যে না, বাস টোপোলজি তো নয়, টোকেন বাস আমি নাম শুনেছি 2.4 এ, তাহলে এটা তো ভুল আছে। না, ভুল নয়, কিন্তু আমি বলছি টোপোলজি কি ইউজ হয়, স্ট্রাকচারটা, নোডের স্ট্রাকচার গুলো, নোডগুলো কিভাবে লিংকের সঙ্গে কানেক্টেড। তো বাসের সঙ্গে বাসেই তো কানেক্টেড, একটাই তো লিংক, একটা লিংক দিয়েই তো ডেটা সেন্ড হচ্ছিল। মনে করে দেখো CSMA/CD এর ক্ষেত্রে আমি যদি নিয়ে যাই আবার তোমাকে সেই জায়গাটা, এই যে একটাই তো বাস, তার সঙ্গেই তো নোডগুলো কানেক্টেড, তাহলে আমি বলতেই পারি এটা বাস টোপোলজি, তাই না? সো CSMA/CD তে বাস টোপোলজি, মানে 802.3 তে টোপোলজি বললে বাস টোপোলজি। 2.4 এর টোপোলজি বললে, 2.4 এর টোপোলজি বললে তুমি বলতে পারো এটা বাস টোপোলজি, অথবা তুমি বলতে পারো ট্রি টোপোলজি। আমি যদি বলি এটা প্যারেন্ট নোড, এটা চাইল্ড নোড, এরকম ভাবে, তো ট্রি টোপোলজি। আর 2.5 এর ক্ষেত্রে কিন্তু একদম সিম্পলি রিং টোপোলজি। তাহলে দুটোতে বাস টোপোলজি, প্রথম দুটোতে, আর থার্ডেরটাতে রিং টোপোলজি। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে টোটাল ব্যাপার। এই অবধি বলার ছিল। এবার আমি তিনটে টেকনোলজি পড়ালাম, তিনটে টেকনোলজি কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাইন্ড ইট। তিনটে টেকনোলজি ভীষণ ইম্পর্টেন্ট। আমাকে বলো কোনো ডাউট আছে কিনা? CSMA/CD পড়িয়েছি, টোকেন বাস পড়িয়েছি, টোকেন রিং পড়িয়েছি, ঠিক আছে? If you have any doubt, clear it up right now. Otherwise, I will end up the class here. আমাদের নেক্সট ক্লাস আবার বোধহয় কবে? নেক্সট ক্লাস কবে আমাদের? রোববার না? হ্যাঁ স্যার। ওকে।
নেক্সট আবার আমরা রোববার মিট করছি, ঠিক আছে? তো ভালো করে গো থ্রু করো, আই উইল প্রোভাইড ইউ দ্য নোটস এন্ড ভিডিওস। হ্যাঁ বলো, কিছু বলবে? স্যার হ্যাঁ স্যার, বলছি যে টোকেন রিং এতেও যে মানে যে নোডটার কাছে টোকেনটা প্রথমে থাকবে সেইটাই আগে ডেটা ট্রান্সমিট করবে। টোকেন আর রিং এর টোকেন ক্ষেত্রে, টোকেন রিং এর ক্ষেত্রে ভালো প্রশ্ন। টোকেন রিং এর ক্ষেত্রে দেখো টোকেনটা ঘুরছে, টোকেন রিং এর ক্ষেত্রে টোকেনটা রিং এর চারপাশে ঘুরবে, টোকেনটা ফিক্স নয়, ঠিক আছে? টোকেনটা রিং এর চারপাশে ঘুরবে। এবার ধরো তুমি মনে করলে যেটা সেন্ড করবে, তুমি এইটা এই নোটটা তুমি মনে করলে এটা সেন্ড করবে, তুমি এই টোকেনটাকে ধরবে, মানে তোমার স্টেশন এই টোকেনটাকে ধরবে, ধরে তার মধ্যে তোমার যে ডেটাটা সেটাকে পুট করবে উইথ ইটস ডেস্টিনেশন অ্যাড্রেস। ওর ডেস্টিনেশন অ্যাড্রেস কোনটা, ধরা যাক এইটা, তাহলে ওর ডেস্টিনেশন অ্যাড্রেসটা এখানে দেবে, দিয়ে টোকেনটাকে আবার ছেড়ে দেবে, টোকেনটা আবার ঘুরবে, ঘুরতে 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 টোকেনটা যখন এই নোডের কাছে যাচ্ছে, মানে ডেস্টিনেশন নোডের কাছে যাচ্ছে, ডেস্টিনেশন নোড টোকেনটাকে ধরছে, ডেটাটাকে এক্সট্রাক্ট করছে, টোকেনটাকে আবার ছেড়ে দিচ্ছে, টোকেনটা আবার ফাঁকা হয়ে গেল, আবার ঘুরছে, আবার কোনো একটা স্টেশন সে টোকেনটাকে ধরলো, তার ডেটাটাকে ওর মধ্যে ইনসার্ট করলো, ডেস্টিনেশন অ্যাড্রেস দিল, টোকেনটাকে ছেড়ে দিল। তাহলে যখন যার কাছে টোকেনটা আসছে, মানে টোকেনটাকে সেই স্টেশনটাই ধরবে যে স্টেশনটা টোকেন কোনো ডেটা সেন্ড করতে চায়, যার কাছে কোনো ডেটা আছে সেন্ড করার জন্য, সে তখন টোকেনটাকে ধরবে এবং ডেটা সেন্ড করবে। এটা হচ্ছে টোকেন রিং। আর টোকেন বাস, ইট ইজ সামথিং ডিফারেন্ট। টোকেন বাসের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে তুমি যেটা বলছিলে যে যখন যে স্টেশনের কাছে টোকেন থাকবে তখন সেই স্টেশন ডেটা সেন্ড করবে। তোমার ধরো তোমার কাছে টোকেন আছে, তুমি ডেটা সেন্ড করলে, অনেকটা ওই এসবিআই তে বা এরকম ব্যাংকে দেখবে অনেক সময় তুমি যখন যাও তোমার কাছে ওই একটা করে কাগজ দেয়, আগে আগে টোকেন দিত, আগে মেটালিক টোকেন দিত, আমি দেখেছি আমাদের ছোটবেলায় মেটালিক টোকেন দিত, এখন আমি দেখেছি কাগজ দেয় একটা করে, মানে ওইখানে দেখবে তোমার কাউন্টারে তোমার নাম্বারটা আসে, যে এই নাম্বার, তোমার নাম্বারের সঙ্গে যদি কাউন্টারের ফোটা নাম্বারটা মিলে যায় তো তখন তোমার টার্ন। তো লাইক দ্যাট টোকেন, যার কাছে যে স্টেশনের কাছে টোকেন আছে সেই স্টেশন ডেটা সেন্ড করবে, তার ডেটা সেন্ড করা হয়ে গেলে টোকেনটা আরেকজনের কাছে চলে যাবে, সে তখন ডেটা সেন্ড করবে, আরেকজনের কাছে চলে যাবে, সে তখন ডেটা সেন্ড করবে। এটা হচ্ছে টোকেন বাস। যেটা ডিফারেন্স টোকেন বাস আর টোকেন রিং এর মধ্যে, সেটা হচ্ছে টোকেন বাসে লজিক্যালি একটা রিং তৈরি হয়, লজিক্যাল রিং। কারণ আমি ডেটা সেন্ড করলাম, আমার কাছে টোকেন ছিল, আমি ডেটা সেন্ড করলাম, টোকেনটা তারপরে তোমায় দিলাম, তুমি ডেটা সেন্ড করলে, তারপরে তুমি কৌস্তবকে দিলে, কৌস্তব ডেটা সেন্ড করলো, তারপরে তুমি আরেকজনকে দিলে, সে ডেটা সেন্ড করলো, আর তারপরে আবার টোকেনটা রনিতকে দিল, সে রনিত ডেটা সেন্ড করলো, রনিত আবার তারপরে আমাকে দিল, আবার আমি ডেটা সেন্ড করলাম, আবার আমার থেকে তুমি পেলে, আবার তোমার থেকে কৌস্তব পেলো, কৌস্তবের থেকে আরেকজন পেলো, আরেকজনের থেকে রনিত পেলো। তো এভাবে একটা লজিক্যাল রিং তৈরি হচ্ছে। সো দ্যাট ইজ বেসিক্যালি টোকেন বাস। বাট টোকেন রিং এর ক্ষেত্রে একটা ফিজিক্যাল রিংই আছে যার চারপাশে টোকেন গুলো ঘুরছে, এবং যে স্টেশন ডেটা সেন্ড করতে চায় সেই স্টেশন ওই রিং টোকেনটাকে ধরে ডেটাটাকে তার মধ্যে পুরে দিচ্ছে উইথ ডেস্টিনেশন অ্যাড্রেস, টোকেনটা আবার ঘুরছে, টোকেনটা কিন্তু ফ্রিলি ঘুরছে, আবার ঘুরছে, আবার যে স্টেশনের কাছে যার যার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সে টোকেনটাকে হোল্ড করছে, সে ডেটাটাকে এক্সট্রাক্ট করছে এবং আবার টোকেনটাকে রিলিজ করে দিচ্ছে। এইটা হলো ব্যাপার, বুঝলি? এটা হচ্ছে ডিফারেন্স। টোকেন রিং এর ক্ষেত্রে ফিজিক্যাল রিং, টোকেন বাসের ক্ষেত্রে লজিক্যাল রিং তৈরি হচ্ছে। বল এবার বোঝা গেল কিনা কিছুটা? হ্যাঁ স্যার বুঝেছি। আর সেটা, আর স্যার ওইটা কি বললেন যে রিং ইন্টারফেস রিং ইউনিট বললেন, ইন্টারফেস, ওটা আর রিং ইন্টারফেস ইউনিট, রিং ইন্টারফেস ইউনিটটা আর কিছুই নয়, সেটা হচ্ছে এই যে আমি বলছি টোকেনটাকে একটা স্টেশন ধরবে, তার ডেটাটাকে এর মধ্যে পুট করবে, দিয়ে টোকেনটাকে আবার রিলিজ করবে, এর জন্য টোকেনের সঙ্গে স্টেশনের একটা ইন্টারফেস তো দরকার, মানে টোকেনটাকে স্টেশনটা টোকেনের সঙ্গে স্টেশনের তো একটা কমিউনিকেশন হচ্ছে, এবং তুমি জানো যে কোনো কমিউনিকেশনের জন্য একটা ইন্টারফেস দরকার। যেমন এই মুহূর্তে আমরা যে কমিউনিকেশন করছি, আমরা একটা জিইউআই এনভায়রনমেন্টে বসে কমিউনিকেশন করছি, তাই না? আমরা এই এনভায়রনমেন্টটা বসে আছি, এটা একটা জিইউআই এনভায়রনমেন্ট, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এনভায়রনমেন্ট। সেরকমই এই টোকেনের সঙ্গে স্টেশনের যে ইন্টারফেস কমিউনিকেশন হবে, তার জন্য একটা মাধ্যম দরকার, সেই মাধ্যমটা হচ্ছে রিং ইন্টারফেস ইউনিট, যেটা থ্রু দিয়ে টোকেন স্টেশনের সঙ্গে কমিউনিকেট করছে বা স্টেশন টোকেনের সঙ্গে কমিউনিকেট করছে। এটাকে বলা হয় রিং ইন্টারফেস ইউনিট। বোঝা গেল? এটা একটা মাধ্যম, ওকে? এটা একটা মাধ্যম, যে মাধ্যম দিয়ে টোকেন আর স্টেশন নিজেদের মধ্যে কমিউনিকেট করছে। as simple as that. Okay, any more doubts, anybody?
আর কারোর কোনো ডাউট? ঠিক আছে, ওকে, তাহলে আমরা শেষ করি এখানে আজকে। আমরা নেক্সট ক্লাস আবার সানডে। ওকে, ফাইন। তো সানডে আবার আমরা মিট করছি। থ্যাঙ্কস আ লট ফর জয়নিং দ্য ক্লাস। চলো বাই।